Hi guys, customer reception. জামাই খাইতেছে আসসালামু আলাইকুম সুন্দর হ্যাঁ তারপর গাইস হলুদের দিনে ফুপিরে মনে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাফিন দা ব্লগার বয় এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো গাইস আজকের ব্লগটা হইতেছে আমার বড় ভাইয়ের যে ওয়েডিং সেরেমনি আছে ওটা লাস্ট ব্লগ তার মানে হইতেছে এটা হইতেছে রিসেপশন ব্লগ তো অলরেডি আমরা সেন্টারে আছি এন্ড তোমরা যা দেখতে পাচ্ছ পিছনে ডেকোরেশন চলতেছে এখনো পুরো কমপ্লিট হয়নি তোমরা যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ এই গ্লাসগুলো পুরো এই কার্পেটের উপরে যাবে এন্ড এগুলো নিচে থাকবে ফুলগুলা এন্ড এটা হইতেছে মেইন স্টেজ এন্ড এটা হইতেছে এন্ট্রান্সের মানে সবাই যে এন্ট্রান্স করবে এন্ড ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে জামাই টেবিল এইদিকে জামাই টেবিল দেওয়া হয়েছে এদিকে আমরা খাওয়া দাওয়া করবো ফান করবো এন্ড এটা হইতেছে ফটো বুথ এদিকে সবাই ছবি তুলবে এন্ড এদিকে আসলে তোমাদের স্টেজটা দেখাই তো এদিকে আমরা আসি সবাই আসে সকাল থেকে বাট আমার কালকে রাতে অবস্থা অনেক বেশি খারাপ ছিল অনেক জ্বর ছিল তাই আমি আজকে লেট করে আসছি এদিকে আমি এসে দেখি যে অলরেডি কাজ হয়ে গেছে আমি আসছি 3টা বাজে অ্যান্ড অলরেডি এখন বাজতেছে 5টা অ্যান্ড আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে 8টা থেকে তার মানে আমার বাসায় যাবো তাড়াতাড়ি রেডি হইতে হবে রেডি হওয়ার পর 7টার মধ্যে আমার সেন্টারে আসতে হবে তো এদিকে আসলে তোমাদের ডেকোরেশনটা দেখাই ডেকোরেশনটা তোমাদের যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন একটা ফুল সিনেম্যাটিক ফুটেজ দিয়ে দিব বাট আপাতত তোমরা সামনে থেকে দেখো তো এইদিকে হবে চেয়ার এইদিকে জামাই আর বউয়ের চেয়ার হবে এদিকে ছবি টবি তুলবে সবাই ফান করবে অ্যান্ড তোমরা এন্ট্রান্সটা কিছুটা এইরকম হবে তোমরা দেখো এদিক থেকে জামাই বউ হাইটা আসবে অ্যান্ড এদিকে একটা গ্লাস পুরো বসবে তো এটাই হচ্ছে রিসেপশন ব্লগ আমি জানি না এই ব্লগটা কত বড় হবে এই ব্লগটা কীরকম হবে বাট আই হোপ যে এই রিসেপশনের ব্লগটা খুব বেশি ভালো হবে খুব বেশি সুন্দর হবে অ্যান্ড তোমরা এনজয় করবা তোমরা আমাকে হলুদের ব্লগে তারপর বিয়ের ব্লগে তারপর সন্ধ্যাকোটা ব্লগে খুব বেশি ভালো রেসপন্স দিছো যেটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই কারণ আমার যে ইন্ডিয়ার ব্লগগুলো ছিল ইন্ডিয়ার ব্লগে আমার ভিউজ অনেক কম ছিল আমার চ্যানেলটা অলরেডি অনেক ডাউন হয়ে গেছিলো কারণ আমি অনেক লেট ব্লগ আপলোড দিছি বাট আমার ভাইয়ার হলুদের ব্লগে সবচেয়ে ভালো রেসপন্স ছিল যে আমার একদিনের মধ্যে 400 ভিউজ দিয়ে দিছো তোমরা যেটা অ্যাকচুয়ালি অ্যামেজিং ছিল একদম মেসিভ ছিল এটা তো থ্যাংক ইউ সো মাচ গাইস অ্যান্ড এই রিসেপশনের ব্লগটা তোমরা ভাইরাল করে দাও আমি চাই রিসেপশনের ব্লগটা 1000 ভিউজের বেশি হয়ে যাক আমি জানি না হবে কি না এটা তোমাদের উপর ডিপেন্ড করে অ্যান্ড ইউটিউবের অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে যে ইউটিউব আমার ব্লগটা দেবে কি না ফর ইউতে অ্যান্ড আসলে তো অবশ্যই তোমরা দেখবা কারণ আমি এইরকমই দেই থাম্বনেল তো এখন এটা হচ্ছে স্টেজ এরকম ফুল হবে এরকম গ্লাসের নিচে ফুল হবে তো এদিকে যে গ্লাসগুলো বসবে এই গ্লাসের নিচেও ফুল হবে অ্যান্ড আই হোপ খুব বেশি সুন্দর হবে স্টেজটা তো একবার এখন বাসায় যাব রেডি হব রেডি হওয়ার পরে ডাইরেক্ট 7টা বাজে সেন্টারে আসবো তখন তোমাদের সিনেম্যাটিক ফুটেজ দিব তো এখন হাতে সময় নাই অলরেডি 5:30 বাজে তো বেশি কথা বলবো না লেটস গো তো এটা হইতেছে আমার মেজো চাচু এন্ড এটা হইতেছে আমার নাসির নানা তো চাচু কিছু বলো আজকে আমার ভাতিজা তার বিয়ে
বৌভাত অনুষ্ঠান আছে, আপনারা দোয়া করবেন যেমন সুন্দরভাবে পালন করতে পারি আমরা সবকিছু ইনশাআল্লাহ। সামনে আমার ভাতিজারও বিয়ে, ভাতিজারও তাড়াতাড়ি করে দেবো। চাচ্চুরা যদি খুঁজ হয় তাহলে তো হইতেই পারে, পূজা রাখছি ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারটা কিছু বলেন। লাইক আর শেয়ার করুন। লাইক আর শেয়ার তো ওটা হয়ে যাবে। তো চলো উপরে যাই, উপরে কি কি ডেকোরেশন করা হয়েছে সেটা তোমাদের দেখাই দিই। অ্যান্ড এদিকে আপাতত যেদিকে এন্ট্রান্সের যে ডেকোরেশন হয়েছে সেটা তোমাদের আমি দেখাইতে পারতেছি না, কারণ হাজব্যান্ড আর ওয়াইফের শ্যুট হইতেছে। তো শ্যুটের কারণে যে ক্যামেরাম্যান আঙ্কেল আছে, ভিডিওগ্রাফার আছে, ওনারা আমাদের ভিডিও করতে দিতেছে না, আমারে বলতেছে যে উপরে যাও তুমি একটু পরে ভিডিও করো। তো যে এন্ট্রান্স আছে এটা আমি একটু পরে তোমাদের দেখাবো। আপাতত উপরে কি কি ডেকোরেশন করা হয়েছে হাই গাইস, আজকে আমার রিসেপশন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন। পেয়ে গেছে আমার মামারে, এন্ড ওইদিকে হ্যাপি মোটকারে। তো হ্যাপি মোটকারে হয়তো বা তোমরা প্রথমবার দেখতেছো স্যুট পরা অবস্থায়, এন্ড হি ইজ লুকিং লাইক আ ওয়াও ব্ল্যাক কালার। ওয়াও হাই দে। এন্ড এটা হইতেছে আমার চাচাতো ভাই ইবাদুল্লাহ শান্ত, যে কোনো দিনই শান্ত থাকে না। এন্ড এইদিকে মানে অনেক বেশি রাশ, জামাইয়ের বউয়ের সাথে ছবি তোলার জন্য সবার রাশ অনেক বেশি। এন্ড এদিকে আমাদের টাকলা হাসমদ, এন্ড হাসমদ সবসময়ের মতনই, আর হাসমদ নাম শোনার সাথে সাথে দৌড় দিছে শরমে। এন্ড ওইদিকে আমাদের পাইটু আপা, তো পাইটু আপা আসলে চুলে স্প্রে করছিল, স্প্রে কারণ আরে চিপকো চিপকো লাগে দেখতে। এন্ড চলো আমি তোমাদের একটু দেখাই যেদিকে কত বেশি রাশ। লেটস গাইস, তো আমরা আসছি ব্যাক স্টেজে, মানে স্টেজ ওইদিকে, আমরা আসছি এইদিকে। তো ইব্রাহিম ভাইয়া কিছু বলতে চাই, বলো মামা। তো গাইস বিয়ার ব্লগটা এখন আপলোড হইছে না? না, বিয়ারটা এখনো হয় নাই, কিন্তু এইটা হইতে হইতে বিয়ারটা আপলোড হয়ে গেছে। তো গাইস আমাদের টার্গেট আছে হলুদের ব্লগ 5K কি 5K নিয়ে যাবে আর কি, 5K বিষয়ে ভিউ হবে। তো এই ব্লগটা মেবি 40 মিনিটের একটা টার্গেট আছে, দেখি কি হয়। অনেক ভিড় গাইস হলুদের ব্লগে, তো দেখছেনি কত ভিড় ছিল 700, আর এটাতে গাইস কত 700, এদিকে 2200 কত ভিড় আলা বুঝে। বাইরে গিয়েছিলাম গাইস, ধাক্কা ধাক্কিতে একটা মেয়ের উপরে আমি কফি ফালাই দিছি। ওই বাইরে গেছিল, ভিড়ে ধাক্কা ধাক্কিতে একটা মেয়ের উপরে কফি ফালাই দিছে। তো আবার ফুল কেটে
এই মেলা তো ব্যাক ক্যামেরা দিয়ে দেওয়া গাইস আমার সাথে দেখেন তো পুরা দেখতে পুরা শিমুলের মতন দেখা গেছে বেচারা পারে শিমুল শিমুল কোন শিমুল এগুলো ভিডিও করে রাইট দেখ না মানুষ ছাড়া কিছু নেই গাইস ছেলেটার কি জানি হয়েছে और ईगो पे हार्ट হইছে और ईगो पे हार्ट হয়ে গেছে थैंक यू এই যে আমাদের ব্লগার বয় সাবস্ক্রাইব করতে বলেন ভাই একটু সাবস্ক্রাইব করতে বলেন ओके सब्सक्राइब एंड फास्टिंग ছেলেকে রেস্ট্রিকশন খাবে না ছেলেটার ইগো বেশি ওর সাথে মাত্র ঝগড়া করছিল উই ফিগার ইট আউট দিকের সামনে মুখ আনতে কি ভাই বলো গান सिनेमैटिक आई तो सिनेमैटिक সিনেম্যাটিক গরু সিনেম্যাটিক ব্লু গরু আরে বেটা এদিকে একটা আচ্ছা পা হইছে তো আচ্ছা পা কালকে আমার কোলের উপরে বসছিল বুঝছেন আমার মেশিনটারে পুরো আমি বলতে পারছি মারপিট চলছে দুই গরুর মারপিট দুই গরু যাচ্ছে এ ব্ল্যাক গরু ধাক্কা কালা গরু যাচ্ছে সাদা নাকি কালাডা সাদা নাকি কালাডা আমি জানি কালাডা নাকি সাদাটা মার दे दे एक कानों में एक पप्पी मीठी मीठी हे तेरा खरा রাইট গাইস তো রাইট নাও সেন্টারে অনেক বেশি ক্রাউড এন্ড এই ক্রাউডের কারণে আমি ব্লগে শুট তো করতে পারতেছি না এমনকি ব্লগের ফুটেজও নিতে পারি না মানে মানুষ অনেক বেশি এই যে এদিকে পাবলিক ঢুকতেছে একজনকার ডুক 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 তো এদিকে মানুষজন অনেক বেশি এই যে আমাদের ব্লু কালার গরু তো এদিকে ক্রাউড অনেক বেশি যার কারণে আর কি শুট করা যাইতেছে না আমি ভাবতেছি যে ক্রাউড যদি কমে তারপর একটু শুট করব তারপর ব্লগ করব এদিকে মানুষজন অনেক বেশি এই যে আগে খেয়াল আইছে দুই টিপ মারছে দেখিস নেহা এই যে হাই লো তুমি ক্যামেরাম্যান আই পাও দেখ ধরি আরে খাউন জুম করো যে মিরাজের প্লেটটা দেখো এই দিকে ফুটা ওইটা ফোকাস কর না এই যে মিরাজেরটা ফোকাস করো আমার ছেলে গরম ও সেই মিরাজ আরেকটা কাপড় ব্লগ করতেছো এখন মানুষ বলে না তুই চাবে হ্যাঁ তো আর একটা রিভিউ দেন
না চিকচিক করে। বাড়ালো বাড়ালো ডাক দেও দিলি না একা একা খাই লিলি বাড়ালো 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 আমি খাই নাই তো তুই চাপা চারো আমি দেখিনি তুই তোমার লাগে আমি খাই নাই তুই দেখছি না তুই ওদিক খাই নাই তোমার লাগে আমি খাই নাই গাইস তো এদিকে আসলে ব্লগ করতে করতে পাওয়া গেল খুবই সুন্দর একটা মহিলাকে তো এর জামাই আবার যদি দেখ আমি ভিডিও করতেছি দেখবা দূরের থেকে দৌড় দিয়ে আসছে এর জামাই আমার বউ ব্লগ করিস না আসলে জামাই সহ্যই করতে পারে না যে ভিডিও তো অন্য মানুষ দেখবো অনেক বেশি জেলাস আসলে বউটা ওই রকমই যেহেতু সুন্দর বউ মানুষজন তো দেখতেই পারে তো জামাই অনেক জেলাস ফিল করে তো এখন জামাই টেবিলে সবার খাওয়া দাওয়া হইতেছে তো ওদিকে আমরা বেশিক্ষণ স্টে করি নাই ওদিকে জামাই খাইতেছে আসসালামু আলাইকুম সুন্দরভাবে আরে বেটা তো ওইদিকে জামাই টেবিলে সবাই খাওয়া দাওয়া করতেছে অ্যান্ড এতক্ষণ আমি ব্লগ করতে পারিনি কারণ এদিকে এত বেশি ক্রাউড ছিল এত বেশি মানুষজন যে ভিডিও মানে দাঁড়ানোর জায়গা নেই এদিকে এমন একটা অবস্থা যে দাঁড়ানোর জায়গা নেই তো যেই একটা অবস্থা যে আমি এদিকে ভিডিও করতে পারি নাই তো এখন সবাই যাওয়ার পরে এখন একটু স্টেজ পুরো এরিয়াটা খালি হয়েছে সেন্টার খালি হয়েছে এখন হলো সব আমরা যারা আমরা আত্মীয় স্বজন আছি সবাই অ্যান্ড এই কারণে এখন আমি ব্লগ করতে পারতেছি তো এদিকেও আছে কিছু পাবলিক অ্যান্ড এদিকে আছে এই হিরো ও মাই গড নো 20 টাকা ফ্রম গুলিস্তান 20 টাকা গুলিস্তান তো চলো তোমাদের একটু সিনেম্যাটিক ফুটেজেস দেই লেটস গো অলরাইট গাইস সো রাইট নাও আমরা স্টেজে আসছি অ্যান্ড অনেকক্ষণ পর আমরা স্টেজে আসতে পারছি অ্যান্ড এটা হইতেছে আমার একটা ভাইকনা যেই ভাইকনা মানে অনেক বেশি ওভার পাওয়ার্ড অ্যান্ড এখন আমরা বসে আছি স্টেজে এত বেশি ক্রাউড ছিল এত বেশি মানুষজন ছিল অবভিয়াসলি 2200 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো 2000+ মানুষ আসছে তো যার কারণে অনেক বেশি ক্রাউড ছিল তো ওভার ক্রাউডের কারণে আমরা বেশি শ্যুট করতে পারি নাই এমনকি দাঁড়ানোর মতন জায়গা ছিল না তো আমরা সবাই স্টেজের আশেপাশে ছিলাম তো বেশি তখন ওই সময় শ্যুট করি নাই তো এখন সবাই খাবার খাইতেছে জামাই টেবিলে তো আমরা আগেই খাওয়া দাওয়া খেয়ে ফেলছি কারণ অনেক বেশি ক্ষুধা ছিল অ্যান্ড যার কারণে এখন আমরা স্টেজে আসছি এখন ছবি তুলতেছি অ্যান্ড ওদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে তো ওদিকে তোমরা সিনেমেটিক ফুটেজ পেয়ে যাবা অ্যান্ড পিছনে আছে আমার ভাইকনা আসলে ক্যামেরা দেখলে না অনেক হাসি দেয় তো এই জিনিসটা ভালো লাগে তো চলো আমি এখন তোমাদের একটু সিনেমেটিক ফুটেজেস দিই স্টেজের লেটস টিকটকার ওই কিন্তু পারে তোমরা টিকটকার তুমি ফেসবুকে দাও না কত কিছু একটু পর এমন করে তোর মতো হ্যাঁ দেখি যে এমন করো না শাহরুখ খানের মতন করো না এই যে আমি ভাইয়া এই পরে কখন শেষ হয়ে গেছে করো না সব দিকে তো লজ্জা দেওয়া চলে না না লজ্জা দেওয়া চলে না করো তোমরা টিকটক করো নাও কিছু বলো টিকটক করো গাইস হলুদের দিন এই ফুপ্পিরে মনে আছে এইগুলা কিন্তু সব দিয়ে দেবো এই যে গাইস দেখো আমার সুন্দরী ফুপ্পিদের এটা যদিও এটা আমার আপু এটা আমার আপু এই যে ফুপ্পি পচানে দিবা হ্যাঁ তারপর
বেশি। শেষ ব্লগ শেষ, বিয়ে শেষ, ভাইয়ের বিয়ে করবো, বিয়া শেষ। খতম পরে অলরাইট গাইস, তো ফাইনালি এদিকে রিসেপশনের ব্লগটা অলমোস্ট এন্ডের পর্যায়ে। অলরেডি সবাই বিদায় দিতেছে, সবাই চলে যেতেছে, বিকজ রাতের 2টা বাজে অ্যান্ড একবারে শেষের পর্যায়ে। এখন আমরা সবাই বাসায় চলে যাব অ্যান্ড এদিকে কতগুলো পাবলিক আছে, মানে ফ্যান ফলোয়ার্স। অ্যান্ড এখন একবারে বাসায় যাব, বাসায় যাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ খুবই সফলভাবে 4টা প্রোগ্রামে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। অ্যান্ড এই ব্লগটা আমার মনে হয় সবচেয়ে ওয়ার্স্ট গেছে, আই ডোন্ট নো। এখন বাসায় যাওয়ার পর এডিটিং প্যানেলে বসলেই চেক করব, তো বেশি কথা বলবো না, লেটস গো। ব্লগ শেষ, ব্লগ শেষ, বিয়ে শেষ, ভাইয়ের বিয়ে শেষ। ইয়েস। এই বাড়িটা দেখতেছস? না না, এই বাড়ি ছাদের মধ্যে আছে, সত্যি একটা আছে। এই যে অগরপুরান মাসের গেটটা দেখো না, এই যে তুই আগরবাতির গন্ধ পাস না? এটা কি লেগে জ্বালায়? ওটার লেগেই জ্বালায়।